হবে গোরস্থান। কাদের চোখের জল গোয়ামে, কাদের চোখের জল গোয়ামে পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি গোয়ামার হবে গোরস্থান। কোন জমিনের মাটি গোয়ামার হবে গোরস্থান। কাদের চোখের জল গোয়ামে, কাদের চোখের জল গোয়ামে পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি গোয়ামার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন। কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। কারায় আমার পাশে বসে, কারায় আমার পাশে বসে শোনাবে আলী কোরআন। কোন জমিনের মাটি গোয়ামার হবে গোরস্থান। কোন জমিনের মাটি গোয়ামার হবে গোরস্থান। কাদের কাঁধে চড়ে আমি, কাদের কাঁধে চড়ে আমি কবর দেশে যাব। জানি না কর মোহনা যাতে, জানি না কর মোহনা যাতে খোদারি রহম পাব। কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি গোয়ামার হবে গোরস্থান, হবে গোরস্থান। কাদের চোখের জল গোয়ামে, কাদের চোখের জল গোয়ামে পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি গোয়ামার হবে গোরস্থান। रहमते तेरे अग़यार के सुभान अल्लाह जोरे बोलुन जोरे सुर बोले सुभान अल्लाह आरो जोरे बोलुन सुभान अल्लाह रहमते तेरे
अगयारों के काशानों पर बरक़ गिरती है तो बेचारे मुसलमानों पर रहमतें हैं तेरे अग़यार के काशानों पर बरक़ गिरती है तो बेचारे मुसलमानों पर बेचारे मुसलमानों पर यूं तो सैयद भी हो मिर्जा भी हो यूं तो सैयद भी हो मिर्जा भी हो अफ़ग़ां भी हो तुम तो सभी कुछ हो तुम तो सभी कुछ हो बताओ क्या तुम मुसलमान भी हो सुभान अल्लाहि व बिहम्दिही सुबहानल्लाहिल अज़ीम। আজকের এই মঞ্চের মহামান্য যোগ্যতম সভাপতি মহাশয়, মঞ্চের উপরে ওলামায়ে কেরাম মাশায়েখ হিজাম, দিক দিক আমাদেরকে এই পবিত্র মাহফিলে কিছু শুনবো, কিছু উপকৃত হব বলে আশার পূর্ণ তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের আমরা সকলে শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন, একজনেরও মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হলো না। ভাই বলেন, আমাদের ওলামায়ে কেরাম সবাই তো বলে ফেলেছেন, কিন্তু আপনাদেরকে কি বলতে হবে না? जोर पर अल्हम्दुलिल्लाह। अरे भाई मुसलमानों का जिंदा सबूत दीजिए ना। मुसलमानों की जुबान हमेशा तस्बीह और तहलील और तमजीद में गुजरती रहती है, और आप कैसे मुसलमान हैं कि आपकी जुबान से अल्लाह की तारीफ नहीं निकलती है, तस्बीह नहीं निकलती है? जोर से बोलिए अल्हम्दुलिल्लाह। नारे तकबीर, नारे तकबीर। তারপরে আমাদের ইহকালের নেতা পরকালের নেতা সৈয়দুল মুরসালিন শফিউল মুযনিবিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শত লক্ষ কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আমি যে বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছি, সে বিষয়বস্তুটি হচ্ছে রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। ভাই আমার, পৃথিবীর মাটিতে সারা পৃথিবীর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু সমগ্র মানব জাতির শত্রু একজন আছে। সে শত্রুর নাম হলো কি শয়তান। সে শয়তান আপনাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে, আর জান্নাত থেকে আপনাকে বঞ্চিত রাখার জন্য আপ্রাণ কৌশল করবে। তার সাথে সাথে কিছু মানুষের ভিতরেও আপনার আমার শত্রু আছে, নাকি শত্রু আছে। তো মানুষ শত্রু যেগুলো,
আপনি হয় ইমানের কারণে মুমিন হয়ে যাওয়ার কারণে, মুসলমান হয়ে যাওয়ার কারণে, বা সৎ পথে চলার কারণে হয়তো যারা বেদিন তারা আপনার শত্রুতা করছে, বা হয়তো আপনার দেখে কেউ হয়তো হিংসা, হাসাদ, বিদ্বেষ, জ্বলন থামতে পারে না, যার কারণে হিংসা করছে। তো ওই সমস্ত লোকেরা আপনাকে যে কোনো সময়তে পতন করার জন্য এবং কি করে ডাউন হবেন, শুধু তাই নয়, এমনও পর্যায়ে ওইগুলো লোক চলে আসে যে মানুষকে মার্ডারও করে দেয়। কি করে দেয়? মার্ডার করে দেয়। কিন্তু আপনাকে একটা কথা বলছি, পৃথিবীর মাটিতে হায়াতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ। যেই মহান রব্বুল আলামিন মওতের মালিক, হায়াতের মালিক, যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মাটিতে বাঁচাবেন, পৃথিবীর সমগ্র শক্তি তাকে যদি মারার জন্য চেষ্টা করে, তাহলে তাকে মার্ডার করা তো দূরের কথা, একখানা চুল পর্যন্ত বাঁকা করতে পারবে না। সকলে জোরে বলে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীর সমস্ত শক্তি মিলে কোন মানুষকে যদি বলে না একে মারতে দেওয়া হবে না, মরতে দেওয়া হবে না, আল্লাহ যদি বলেন না একে মত হবেই হবে, পৃথিবীর মানুষ তাকে বাঁচাতে পারবে? বলুন, পারবে না। আল্লাহ যাকে বাঁচাবে সেই বাঁচাবে, আল্লাহ যাকে মরণ দেবে কেউ তাকে বাঁচাতে পারবে না, মরতে হবেই হবে। ভাইজানের আমার, তাহলে একটা কথা বলি, একটা যদি আপনার ভিতরে পুঞ্জি থাকে, পুঞ্জি, সে পুঞ্জিটার নাম হলো কি? ঈমান, আমালে সালেহ। ঈমান আর আমালে সালেহ যদি আপনার ভিতরে থাকে, পৃথিবীর যেই কোনো রকমের গুন্ডা হয়ে যাক না কেন, ক্রিমিনাল হয়ে যাক না কেন, বাটমার বদমাশ হয়ে যাক না কেন, আপনার শত্রু হয়ে যাক না কেন, গ্রামের শত্রু, ঘরের শত্রু, পড়োশীর আপনার শত্রু, আপনার যতই ক্ষতি করতে পারো, ঈমান আমল সালেহ যদি থাকে, তাহলে আপনার একটা চুল পর্যন্ত বাঁকা করতে পারবে না। স্বয়ং আল্লাহ আপনার সংরক্ষণ করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সংরক্ষণ করবেন। যেমন আপনাকে বলি, নবীজি কোন যুদ্ধ থেকে আসছিলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে বিশ্রাম করার জন্য একটা জায়গাতে বিশ্রাম নিলেন। নবীজি তলোয়ারি খানা খাম থেকে বের করেই ছিল যে কিছুক্ষণ বিশ্রাম নিবে, চলে যাব। গাছের ঠালে লটকিয়ে দিয়ে, ঝুলিয়ে দিয়ে নবীজি বিশ্রাম নিচ্ছেন। ইতিমধ্যে ভাইরে আমার, বন্ধুরে আমার, একজন বেদুইন লোক, বুখারী শরীফের হাদিস বলছি, একজন বেদুইন, তার নাম হলো গৌরাস। সে গৌরাস নামক লোকটি সে যেন সেখান দিয়ে যাচ্ছিল, আর যেতে 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 দেখছে যে এই জায়গাতে গাছের নিচে মুহাম্মদ যেন শুয়ে আছে, আর মুহাম্মাদের মাথার উপরে তার নিজেরই তলোয়ার উলঙ্গ হয়ে যেন ঝুলছে। সে যেন বলল সুবহানাল্লাহ, আজকে আমি বিরাট বড় সুযোগ পেয়ে নিয়েছি, এত বড় আজকে আমি সুযোগ পেয়ে নিয়েছি, যেই মুহাম্মদকে কাতাল করার জন্য আরব ইমারতের সমস্ত লোকেরা দারুন নাদওয়া পার্লামেন্টে সবাই যেন মিটিং করেছিল, এবং মিটিং করে তারা বলেছিল যে ব্যক্তি মুহাম্মাদের মাথা কেটে নিয়ে মুহাম্মাদকে মার্ডার করে দিয়ে, মুহাম্মাদকে হত্যা করে দিয়ে তার মাথাটা দারুন নাদওয়া পার্লামেন্টে লটকিয়ে দিতে পারবে, দারুন নাদওয়া পার্লামেন্টের গেটে ঝুলিয়ে দিতে পারবে, ওই লোকটাকে প্রথম নম্বরের পুরস্কার হলো যে 100টি লাল উট তাকে দেওয়ানো হবে, এবং দ্বিতীয় নম্বরের পুরস্কার হলো যে আমাদের এই আরব ইমারতের অনেকগুলো তাকে উপঢৌকন দেওয়া যাবে, অনেকগুলো তাকে তোহফা তাহফা দেওয়া যাবে, অনেকগুলো হাদিয়া দেওয়া যাবে। এই দুই রকমের পুরস্কার সেই মিটিং এ রাখানো হয়েছিল। কিন্তু কোনদিন কোন যেন গুন্ডা বাহিনী, কোনদিন কেউ যেন মুহাম্মদকে হত্যা করতে পারেনি। সেই গৌরস বলছে সুবহানাল্লাহ, আজকে আমি সুযোগ পেয়ে নিয়েছি, যে মুহাম্মদকে আবু লাহাব হত্যা করতে পারেনি, আবু জাহাল হত্যা করতে পারেনি, বড় বড় গুন্ডা বাহিনীরা মুহাম্মদকে হত্যা করতে পারেনি। এই
পুরস্কার এখন পর্যন্ত কেউ যেন পায়নি। আজকে আমি মোহাম্মদকে পেয়ে নিয়েছি, আর মোহাম্মদের মাথার উপরে ওর নিজের তলোয়ার যেন ঝুলছে। চট করে সে তলোয়ার খানা নিয়ে নিল, আর মনে মনে বলছে যে আজকে যদি মোহাম্মদকে হত্যা করে দিয়ে মোহাম্মদের মাথাটা কেটে যদি দারুন নাদওয়া পার্লামেন্টের গেটে আমি লটকিয়ে দিতে পারি, তাহলে এই দুই রকম পুরস্কারে আমি পুরস্কৃত হয়ে যাব। আর সব চাইতে বড় কথা আমার জন্য এটা হবে যে আরবে ইমারতের ভিতরে এই মক্কা এবং মদিনার মাটিতে মুহাম্মদকে কেউ হত্যা করতে পারেনি। আবু জাহাল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, রাবিয়া পারেনি। অনেকগুলো গুন্ডা বাহিনী তারা কিন্তু পিছা করেছিল, কিন্তু পারেনি। যখন আমি হত্যা করে আমার নামটা আজকে থেকে ইতিহাসের খাতাতে, ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে যেন লেখানো হবে, আর কিয়ামত পর্যন্ত আমাকে স্মরণ করা হবে কত বড় বীর বাহাদুর গৌরব মুহাম্মদকে হত্যা করেছিল। তলোয়ার খানটা নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এই মোহাম্মদ বলো, মাইয়ামনাউকা মিন্নি, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে বলো। নবীজি তখন মুচকি হেসে বলছেন, মুচকি হেসে তখন বলছেন, আরে বাপরে, মনে মনে বলছে আমারই তলোয়ার আর হাতে নিয়ে আমারই গর্দানে লাগিয়ে বলছে কে বাঁচাবে বলো। অপর দিকে নবীজি মুখমণ্ডল খানা করে, আকাশের দিকে মুখমণ্ডল খানা করে দয়ার নবী বলছেন, আল্লাহু ইয়ামনাউনি মিনকা, ওরে গৌরস, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি হায়াতের মালিক, যিনি হলেন মরণের মালিক, সে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাত থেকে যেন আমাকে বাঁচাবে। ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল থেকে যেমন এই কথাটা বের হওয়া, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই গৌরসের উপরে আযাব গজব নাযিল করে দিলেন। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তার শরীরটা যেন থরথর থরথর করে কাঁপতে আরম্ভ করলো, হাতখানা থরথর থরথর করে কাঁপতে আরম্ভ করলো। এবার নিয়ন্ত্রণে না রাখতে পেরে হাত থেকে তার তলোয়ার এটা জমিনে পড়ে গেল। আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাইফা, আল্লাহর নবী তলোয়ারখানা উঠিয়ে নিয়ে এবারে বলছে, গৌরাস, আমাকে হত্যা করার জন্য আমার গর্দানে তলোয়ার লাগিয়ে দিয়েছিলি, এখন আমার তলোয়ার আমার হাতে রয়েছে। ওয়া মাইয়ামনাউকা মিন্নি, এখন বলো রে বলো, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে বলো। তখন লোকটা কড়ো জড়ো হয়ে একবারে বলতে লাগলো যে, নবী গো, ও মুহাম্মদ, আমি ভাবতে পারিনি যে এরকম হয়ে যাবে। আমি এখনো পর্যন্ত আপনার উপরে ঈমান নিয়ে আসিনি, কিন্তু আমি জানি যে আপনি একজন সৎ লোক, ভালো লোক, খুবই আপনি ঈমানদার লোক। আপনার হাতে আজ পর্যন্ত কেউ হত্যা হয়নি। জোড়হাত করছি আপনার কাছে, আমি প্রাণ ভিক্ষা চাইছি, আমাকে প্রাণ দান করেন। নবীজি বলছেন, মুহাম্মদ আমার নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্বন্ধে বলেছেন, কি বলেছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সারা পৃথিবীর জন্য, শুধু মুসলমানদের জন্য নয়, সারা পৃথিবীতে যতগুলো আদমের আওলাদ রয়েছে, সমগ্র আদমের আওলাদের জন্য তোমাকে আমি দয়ালু করে আমি পাঠালাম। যাও যাও, ওরে গৌরস, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, ছেড়ে দিলাম, চলে যাও। नहीं जिक्र इंसान छिपाने के काबिल
नहीं जिक्र इंसान छुपाने के काबिल एक साहे तेरे सुनाने के काबिल। বন্ধুরে আমার ভাইজানেরা আমার, বলেন তো আল্লাহ এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে বাঁচালেন? ওই জায়গাতে কোনো লোক ছিল না, যদি সাহাবায়ে কেরামেরা সবাই ঘুমিয়েছিলেন, কিন্তু আল্লাহর নবী কোন সাহাবীকে ডাকেননি, ডেকেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদুনি আস্তাজিব লাকুম। বান্দারে কোন রকমের বিপদে যখন তোমরা পড়ে যাবে, কোন রকমের যখন সংকটে পড়ে যাবে, যখন কোন রকমের তোমরা মুসিবতে গ্রস্ত হয়ে যাবে, তখন পৃথিবীর মাটিতে কাউকে না ডেকে আমার দরবারে তোমরা হাতখানা উত্তোলন করে আমাকে বলো, যতই বড় মুসিবত হয়ে যাক না কেন, যতই বড় বিপদ হয়ে যাক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আহকামুল হাকিমিন তোমার সহযোগিতা করে তোমার আমি হেফাজত করে নেব। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হেফাজত করবেন। আরে আমাদের বডিগার্ড, সরকারি বডিগার্ডের প্রয়োজন নেই, সরকারি কোন রকমের বডিগার্ড সিকিউরিটি দরকার নাই। আমাদের জন্য লক্ষ লক্ষ আল্লাহ রাব্বুল আলামিন বডিগার্ড তৈরি করে রেখেছেন, সেই বডিগার্ডের নাম হলো ফেরেশতা। সেই বডিগার্ড গুলোর নাম হলো কি? দুইজন এখনো আছে বাম দিকে। ভালো কথা বলতে গেলে, সৎ কথা বলতে গেলে আপনার চারিদিকে চারজন ফেরেশতা হেফাজত করার জন্য দাঁড়িয়ে থাকে। কোন বেঈমান, কোন চোট্টা, কোন দুশমন, কোন শত্রু, কোন গুন্ডা, কোন হত্যাকারীকে আপনার কাছে আসতে দেবে না। যেমনই আসবে তেমনই এমন একটা চাবুকের বাড়ি মারবে, হোঁটরা খেয়ে পড়ে যাবে, দাঁত মুখ ভেঙে যাবে, শেষখানে ও হসপিটালে ভর্তি হয়ে যাবে। নারে তাকবীর! এই বডিগার্ডের প্রয়োজন রয়েছে। যেই বডিগার্ড ইন্দিরা গান্ধীকে মেরেছে, কাকে মেরেছিল? বডিগার্ডের উপরে ভরসা নেই। হতে পারে সেই বডিগার্ডই তার জান শেষ করে নিতে পারে। প্রমাণ ইন্দিরা গান্ধী। বুঝতে পারলেন? এইরকম অনেক নেতাকে বডিগার্ডই মেরেছে। আমাদের বডিগার্ড যথেষ্ট ফেরেশতা। ভাইজানেরা আমার, এই জন্য সতমল করে আর ঈমান ঠিক রাখেন, ইনশাআল্লাহ পৃথিবীর মাটিতে কাউকে দেখে ভয় করতে হবে না। আল্লাহকে দেখে ভয় করেন, সিনা চওড়া করে চলেন, ইনশাআল্লাহ তাআলা যতদিন বাঁচবেন ইজ্জত মান সম্মানের জীবন যাপন করবেন। সকলে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। নবীজি রাত্রে শুয়ে আছেন, 11 জন মক্কাতে সবচেয়ে বড় বড় গুন্ডারা, ওরা তখন বের হয়েছে। আর এই ঝামেলা থবো না, এই মুহাম্মদকে রাখবই না, আজকে রাত্রে হত্যা করেই আসবো। এই জন্য বড় বড় গুন্ডাগুলো 11 জন নবীর বাড়িকে ঘেরাও করে নিয়েছে। নবীজি শুয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিলকে বলছেন, জিবরিল রে, আর দেরি করতে হবে না, আমার খেপা শুয়ে আছে জানে না, আমার খেপা শুয়ে আছে জানে না, আমার পাগল শুয়ে আছে জানে না, আমার দিওয়ানা শুয়ে আছে জানে না, শুয়ে শুয়ে আল্লাহ 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 করছে, শুয়ে শুয়ে তাসবিহ তাহলিল যেন করতে আছে। আমার প্রিয়তম নবী মুহাম্মদকে যে বলে দে যে তোমাকে হত্যা করার জন্য একজন নয়, দুইজন নয়, 11 জন গুন্ডা বাহিনী তোমার বাড়ির চারিপাশে যেন ঘেরাও করে দাঁড়িয়ে আছে। যেমনই তুমি বের হবে তেমনি সবাই একসাথে তোমার উপরে হামলা করে তোমাকে বুটি বুটি টুকরো টুকরো করে দেবে। আর যদি মুহাম্মদ বিছান থেকে যদি না বের হয়, তাহলে বিছানায় তারা অনেক রাতে, ঢের রাত্রে ঢুকে গিয়ে বিছানায় তারা কেটে টুকরো টুকরো করে দিবে। এইরকম তারা প্ল্যান করে নিয়ে আছে। আমার নবী মুহাম্মদকে বলে দাও যে নবী যেন আজকে বিছানায় যেন না ঘুমায়। আর আমার নবী অনেক দিন থেকে আমার কাছে মনে আকাঙ্ক্ষা
আকাঙ্ক্ষা প্রকাশ করেছিল, মনের আশা প্রকাশ করেছিল। ওগো রব্বুল আলামিন, মক্কায় কত অত্যাচারিত হব, ওগো রব্বুল আলামিন কত জুলুম সহব আল্লাহ গো, আর যেন জুলুম সহ্য হয় না, অত্যাচার যেন সহ্য হয় না। নমাজ ভালোভাবে পড়তে দেয় না আমাদেরকে, আমরা নমাজ পড়তে যাই আমাদের উপরে উটের ভড়ি চাপিয়ে দেওয়ানো হয়, বেলাল নমাজ পড়তে যায় আর বালুর বস্তা তার উপরে চালিয়ে দেওয়া মানে চাপিয়ে দেওয়া হয়। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ যখন পড়েন তখন তার উপরে বড় বড় পাথরের চট্টানগুলোকে পিঠের উপরে এসে রেখে দেওয়ানো হয়। রব্বুল আলামিন, এই মক্কা নগরে তোমার ইবাদত করা যাবে না, ঈমানকে ঠিক রাখা যাবে না, আল্লাহ আমাদেরকে মদিনা যাওয়ার অনুমতি দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবী বারে বারে এই আবদার আমার কাছে করেছিল, ও জিবরিল যাও যাও আমার নবীকে এবং সঙ্গে সঙ্গে যতগুলো মুসলমান রয়েছে ওদেরকে আমি মদিনা হিজরত করার অনুমতি দান করে দিলাম। সকলে বলেন আলহামদুলিল্লাহ। জিবরিল এসে বলছেন, উঠো উঠো। যে কি হয়েছে? আরে উঠো তো। উঠার পরে তখন বলছে, কিছু জানো? বলছে, জি না। কেমন করে জানবে? তোমার খাতরা, ডেঞ্জার, বিপদ। কি বিপদ? 11 জন গুন্ডা তোমার বাড়িকে ঘিরে আছে তোমাকে হত্যা করার জন্য। তুমি কি করবো তাহলে? আলের দরকার নেই, কোন মানুষের বডিগার্ডের দরকার নাই, আমি জিবরিল তোমার সঙ্গে আছি। আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আমার মাধ্যমে যত রকমের ব্যবস্থা দেওয়া হবে। নারে তাকবীর। একে বলা হয় আল্লাহওয়ালা, একে বলা হয় আল্লাহওয়ালা, ঈমানওয়ালা। ঈমান থাকতে গেলে পরে আল্লাহর সহযোগিতা নেমে আসবে। কি করতে হবে তাহলে? কি করতে হবে? বের হও। আলে আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডেকে মারার জন্য তারা প্ল্যান করে নিয়েছে। আমার ঘরকে চারিদিকে গুন্ডা বাহিনীরা ঘিরে ফেলেছে। সমস্ত ঘটনা নবীজি হযরতে আলীকে বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটাও কথা বললেন, আমরা যখন মদিনা চলে যাব, আমি আর আবু বকর যখন মদিনা চলে যাব, তখন তোমরা সবাই যখন যখন সুযোগ পাবে তখন তোমরাও হিজরত করে মদিনা চলে আসবে। এই বলে হযরত আলীকে বিছানায় শুইয়ে দিলেন। তারপরে নবীজি বের হয়ে গেলেন। সামনে দেখছি তলোয়ার নিয়ে এক পাহলমান, যেই রাস্তা দিয়ে নবীজি বের হবেন ওই রাস্তাতেই যেন পাহলমান যেন তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। চোখগুলো বড় বড় আর এত বঙ্গা হয়ে আছে, এত হিষ্টপুষ্ট মোটা তাজা হয়ে আছে, এত বড় পাহলমান। নবীজি বলছেন, জিবরিল এই যে দেখেন, এই যে দেখেন, যেই রাস্তা দিয়ে বের হব সেই রাস্তাতে তো একজন গুন্ডা, একজন ক্রিমিনাল তলোয়ার নিয়ে যেন দাঁড়িয়ে আছে। তখন হযরতে জিবরিল আলাইহিস সালাতু সালাম বলেছেন, এ মুহাম্মদ, তোমাকে ঘাবড়াবার ব্যাপার নয়, তোমাকে চিন্তা করতে হবে না। চট করে মাটি থেকে, জমিন থেকে এক মুষ্টি তুমি মাটি উঠাও। এক মুষ্টি যেমন মাটি ওঠা, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাটিকে বারুদে পরিণত করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বোমাতে সেই মাটি পরিণত করে দিলেন। দেখতে মনে হয় নবীর হাতে মাটি ছিল, কিন্তু এমন ভাবে এমন বিষধর, এমন বিষাক্ত মাটিকে করে দিলেন, এমন বোমার মতো বোমা মাটি করে দিলেন, যেই মতো কিছুদিন আগে আপনারা সবাই দেখেছেন ইরানের মাটি থেকে কত মাইল দূরে, কত কিলোমিটার দূর ইসরায়েল শয়তান ইসরায়েলের মাটিতে ভাড়া মিসাইল আর কত না বোমা সেখানে যেন নিক্ষেপ করেছে। এমন এমন বোমা নিক্ষেপ করেছে, এক একটা বোমা যেই জায়গাতে পড়েছে 5 তলা 10 তলা 20 তলা 25 তলা আর 35 তলা 40 তলা বাড়িকে তুষ্রুপাত করে দিয়েছে। একেবারে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছাই যেন করে দিয়েছে।
ওই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই মুঠের মাটিতে বারুদে ভর্তি করে দিলেন। হযরতে জিবরিল বললেন, চারিদিকে আপনি নিক্ষেপ করে দেন। কেমন করে তাদের কাছে পৌঁছাতে হবে, তাদের মাথাতে কেমন করে ফেলতে হবে, তাদের চোখে কেমন করে মাটিকে নিক্ষেপ করতে হবে, তাদের পিঠে কেমন করে মাটিকে নিক্ষেপ করতে হবে, সেটা আমারও কাজ নয়, আপনারও কাজ নয়। সেই কাজ হচ্ছে আমার মালিক, আপনার মালিক, সারা পৃথিবীর যিনি হলেন মালিক আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। ভাই আমার, তখন আল্লাহর নবী ওই মাটিকে চারিদিকে ছিটিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের লীলা খেলা দেখুন বন্ধুরে আমার, ভাইজানেরা আমার। যেমনই মাটিকে নিক্ষেপ করেছে তেমনি কাউরে মাথাতে পড়েছে, কাউরে পিঠে পড়েছে, কাউরে বুকে পড়েছে, কাউরে নাকে পড়েছে, কাউরে মুখে পড়েছে। যেই লোকটা রাস্তাতে দাঁড়িয়েছিল নবীজির রাস্তাতে, ওই লোকটার চোখে মাটি যেমনই পড়া, মনে হচ্ছে যে চোখের ভিতরে যেন মরিচ ঢেলে দেওয়া হলো, চোখের ভিতরে যেন কোনো বিষ ঢেলে দেওয়া হলো। এমন ভাবে তার চোখ জ্বলতে আরম্ভ করলো, চোখ নিয়ে পেরেশান হয়ে গেল, চোখ দুটো কচলাচ্ছার ধড়ফড় ধড়ফড় করছে। আমার চোখ গেল, চোখ গেল, চোখ গেল, চোখ চলে গেল। হায়রে চোখের পেরেশানিতে সে যেন নিজের হাতের তালোয়ার জমিনে ফেলে দিয়েছে। হযরতে জিবরিল বলছে, কাজ হয়ে গিয়েছে, খেলা হবে। কি হবে? খেলা হবে। এই তো খেলা হয়ে গেল, এবার আমাদের খেলা হবে। আল্লাহর খেলা হয়ে গেল। অন্যদিকে আরো 10 জন, ওদের উপরে মাটি পড়েছে, জান গেল, জান গেল, মাথা গেল, উরি বাবারে, মানে সব একবারে অশান্তি মনে হয়েছে, ছটপট ছটপট করছে একবারে। যেমন কাটা মুরগি জবাই করে দেওয়ার পরে মুরগি ছটপট করে, তো ছটপট করছে। আল্লাহর কুদরত, আল্লাহর লীলা খেলা, আল্লাহর আযাব দেখুন। জিবরিল বলছে, দেরি করে হবে না, মুহাম্মদ বেরিয়ে যাও। এবারে হযরতে জিবরিল আলাইহিস সালাতু সালাম সঙ্গে থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে, ওই লোকটা ছটফট ছটফট করতে আছে, চোখ কচলাতে আছে, পাশে দিয়ে নবীজি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে নিয়ে চলে গেলেন। নবীজি সরাসরি চলে গেলেন আবু বকরের বাড়িতে। আরে তাকবীর! कैलाचूस, अब कैलाचूस 3.5 মাস 4 মাস 5 মাস সারা বছর যে দাঁড়িয়ে থাকিস, মোহাম্মদকে তো পাওয়া দূরের কথা, মোহাম্মদের গন্ধ পাবি না। কে বাঁচালেন? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে গুন্ডা থেকে বাঁচানোওয়ালা কে? আল্লাহ। তো ঈমান হওয়া চাই। যদি সত্যিকারই আপনি ঈমানওয়ালা আর আমলে সালেহ ভালো আমল যদি থাকে, আপনাকে কোনো আপনার দুশমন আপনাকে মারতে পারবে না। নবী যখন শুয়েছিলেন, জিবরিল এসে বলে গেলেন। নবী যখন শুয়েছিলেন, জিবরিল এসে বলে গেলেন, আরে আলীকে শুইয়ে দিয়ে, আরে আলীকে শুইয়ে দিয়ে রওয়ানা মদিনা। নবীজি দিনের দিওয়ানা, নবীজি দিনের দিওয়ানা, নবীজি দিনের দিওয়ানা, নবীজি দিনের দিওয়ানা। বুঝো কেন বুঝো না, আরে শোনো কেন শোনো না, নবীজি দিনের দিওয়ানা, নবীজি দিনের দিওয়ানা। নবী যখন পথে চলে, কাফেররা ঢেলা ফেলে। কত নবীকে যন্ত্রণা দিয়েছিল, সুবহানাল্লাহ।
নবীজি রাস্তাতে চলতেন, সবাই ঢেল পাথর দিয়ে নবীকে যন্ত্রণা দিত, মারত। নবী যখন পথে চলে কাফেরেরা ঢেল ফেলে, আরে দয়ার নবী আরে দয়ার নবী পেলেন কতই যন্ত্রণা, নবীজি দিনের দিওয়ানা, নবীজি দিনের দিওয়ানা, নবীজি দিনের দিওয়ানা, নবীজি মোদের পরওয়ানা। ভাই আমার, শুধু তাই নাই, ফেরাউন রাত্রে স্বপ্ন দেখছে। ফেরাউনকে আপনারা জানেন তো, মুসা নবীর উপরে অত্যাচারী বিরাট বড় বাদশাহ, অত্যাচারী স্বৈরাচারী বাদশাহ ফেরাউন। একদিন রাত্রে স্বপ্ন দেখছে কি, বাইতুল মুকাদ্দাস থেকে একটি অগ্নিশিখা ধা 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 করে জ্বলতে জ্বলতে যেন চলে আসছে। যেমন নাকি বোমা যদি ছেড়ে দেওয়া হয়, সেই বোমাটা দাঁদা করে পড়পড় 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 করে এসে যেই জায়গাতে পড়ে, ওই জায়গার মোটামুটি 40 ফিট 45 ফিট বা আরো আধা বোমা যদি ওই রকম বিষাক্ত থাকে, তাহলে আধা কিলোমিটার পর্যন্ত শেষ করে দেয়। পরমাণু বোমা যদি হয়, তাহলে জেনা পর্যন্ত শেষ করে দেয়, একটা জেলা শেষ করে দেবে। যেমন হিরোশিমা আজ পর্যন্ত শেষ হয়ে আছে। বন্ধুরে আমার, ওই অগ্নিশিখা বোমার মতো ফড়ফড় 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 করতে করতে এসে ফেরাউন স্বপ্নের মাধ্যমে দেখছে যে আমার দল বল কিপ্তিদের বাড়িদের ওপরে ওই অগ্নিশিখা ওই বোমা যেন পড়ে গেল, আর যেমনই পড়া সমগ্র বাড়িগুলো নিমেষে পুড়ে ছাই হয়ে গেল। ওর দল বলের বাড়িগুলো নিমেষে পুড়ে ছাই হয়ে গেল। আর বানি ইসরাইলের বাড়ি তার পার্শ্বে, কিবতীদের গ্রামের পার্শ্বেই গ্রাম বানি ইসরাইলের। বানি ইসরাইলের একটাও বাড়ি, একটাও ঘর কোনো ক্ষতি যেন হয়নি, কোনো যেন ক্ষতি হয়নি। চট করে যেন ফেরাউনের ঘুম ভেঙে গেল। এবারে ঘুম ভেঙে যাওয়ার পরে তখন সেই যেন থরথর থরথর করে যেন কাঁপতে আরম্ভ করলো। হাই আল্লাহ, কি স্বপ্ন আমি দেখলাম, হাই রে কোন এমন স্বপ্ন আমি দেখলাম। আমি অস্থির হয়ে গেলাম, আমি অশান্তিতে পড়ে গেলাম, আর মাথা থেকে পা পর্যন্ত খালি কেঁপেই চলে যায়, কেঁপেই চলে যায়। কখন সকাল হবে, কখন সকাল হবে, কখন সকাল হবে। সকাল হলো। সকাল হওয়ার পরে তখন সমস্ত লোকদেরকে, জ্যোতিষী আর মানে যে গণকদারদেরকে, জাদুকরদেরকে, স্বপ্নের যারা তথ্যবিদ, তাদেরকে পার্লামেন্টে হাজির করা হলো। কাঁপতে 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 থরথর করে বাদশা মশাই যেন কাঁপছে, আর সমগ্র লোকদেরকে বলছে, ভাইজান ও স্বপ্নের তত্ত্ববিদরা, আপনাদের নিকটে বিশেষ আমার অনুরোধ, এই যে গত রাত্রে আমি স্বপ্ন দেখলাম, ওই স্বপ্নটা তাদেরকে বলা হলো। আপনারা তাড়াতাড়ি করে এই স্বপ্নের ফলাফলটা আমাকে বলেন, এই স্বপ্নের ফলাফল কি হবে। এবারে স্বপ্নের ফলাফল যেনারা বের করেন, স্বপ্নের তত্ত্ববিদেরা বলছে, বাদশা মশাই আপনার জন্য ডেঞ্জার, আপনার জন্য বিপদ। আপনার জন্য কি হলো? বিপদ। এত বড় বিপদ, এত বড় বিপদ, এই রকম বিপদ আজ পর্যন্ত আমরা কোনোদিন যেন দেখিনি। আরো শান্তিতে পড়ে গেল বাদশা মশাই। তাড়াতাড়ি করে বলো, তাড়াতাড়ি করে বলো, কোন আমার বিপদ আমার রয়েছে, কোন আমার মুসিবত রয়েছে, তাড়াতাড়ি করে বলো। আল্লাহ বলছেন, তোর লেগা আছিলা বাঁশ আমি কেটে রেখেছি। কি রেখেছি? ফেরাউন, খবরদার, যত অত্যাচার মুসার উপরে, মুসার অনুকরণকারীদের উপরে করেছো, তোমাকে আমি ছাড় দিয়েছি, ছেড়ে দেইনি, ছাড়বো না। তোমার জন্য আছিলা বাঁশ আমার কাটা আছে। না রে দেখবে,
স্বপ্নের ফলাফল কি? বলে স্বপ্নের ফলাফল হলো এই যে ওয়াজিরে বনি ইসরাইলের মধ্যে একজন ছেলে জন্ম হবে, ওই ছেলের হাতে আপনার রাজত্ব ধ্বংস হয়ে যাবে, আপনার বাদশাহী ওই ছেলেটা যেন কেড়ে নেবে, আপনি ধ্বংস হয়ে যাবেন, হালাক হয়ে যাবেন, আপনি বরবাদ হয়ে যাবেন। কার হাতে বরবাদ হবেন? বনি ইসরাইলের মধ্যে যেমন একটা ছেলে জন্ম হবে, ওই ছেলেটা আপনাকে ধ্বংস করে দেবে। তাহলে কি করা উচিত? সর্বসম্মতি ক্রমে এই রায় ফয়সালা দেওয়া হলো, তাহলে বনি ইসরাইলের আগামী কালকে থেকে যতগুলো ছেলে জন্ম হবে সমস্ত ছেলেগুলোকে হত্যা করে দিতে হবে। যেহেতু চিহ্নিত করা মুশকিল, তো যে কোনটা ছেলে আমার দুশমন, কোনটা ছেলে আমার দুশমন শত্রু, আমার রাজত্ব ধ্বংস করবে, আমার বাদশাহীকে ধ্বংস করবে, আমি তার হাতে ধ্বংস হব, চিহ্নিত করা তো মুশকিল হবে। এই জন্য যত ছেলে সৃষ্টি হবে আগামী কালকে থেকে সবকে মার্ডার করে দাও, পুলিশ তায়নাত করে দিল চারিদিকে, প্রত্যেক গ্রামে গঞ্জে, প্রত্যেক মহল্লায় টোলায় ধাত্রী মহিলাদেরকে বলে দিল তোমরা এই টোলায়, তোমরা এই টোলায়, তোমরা এই টোলায় দেখে থাকবে কোনটা মহিলা পেটে ছেলে আছে, কে গর্ভবতী হচ্ছে, ওর পিছনে লেগে থাকবে। যখন ওর বাচ্চা হবে তখন দেখবে ছেলে না মেয়ে, যেমনই ছেলে হবে চট করে বলে দিবে। আর কিলিং অফিসার যারা আছে, যাদেরকে হত্যা করার জন্য আমি তায়নাত করে রেখেছি, ওরা ওই ছেলেকে নিয়ে যাবে আর কি করবে, ওরা হত্যা করে দিবে। বাইরে আমার বন্ধুরে আমার, এই করে অনেকগুলো ছেলে, মানে হাজার হাজার ছেলেগুলোকে, নিরহ মাসুম নিষ্পাপ ছেলেগুলোকে সেই বাদশার জাল্লাদেরা হত্যা করে দিল। এবারে বাদশার মন্ত্রীরা সময় যেন বাদশার কাছে একটা অভিযোগ নিয়ে আসলো, বাদশা মশাই আমরা আপনার সাথে একটা পরামর্শ করার জন্য আসলাম। পরামর্শ হলো এই যে এইরকম ভাবে যদি বনি ইসরাইলের ছেলেদেরকে হত্যা করে দেওয়া হয়, তাহলে আমাদের রাজ্য পরিচালনা করা সমস্যা হয়ে যাবে, আমাদের এই রাজ্য পরিচালনা করা মুশকিল হয়ে যাবে। আমাদের বাড়ি ঘরে, আমাদের অফিস আদালতের যতগুলো ছোট ছোট কাজগুলো আছে, ওই কাজগুলো বনি ইসরাইলের ছেলেদের দ্বারাতে আমরা করিয়ে নিই। যদি ওই ছেলেগুলো যদি না থাকে, বনি ইসরাইল ছেলেরা যদি না থাকে, সবই যদি আপনি হত্যা করে দেন, তাহলে ঝাড়ু দেওয়া কাম আমাদেরকে করতে হবে, লকড়ি বহন করা কাজ আমাদেরকে করতে হবে, পায়খানা সাফ করা আমাদেরকে করতে হবে, বকরি চড়ার কাজ আমাদেরকে করতে হবে, ছাগল চড়ার কাম আমাদেরকে করতে হবে। সুতরাং আপনি যে ফয়সালাটা নিয়েছেন যে একেবারে সমস্ত বনি ইসরাইলকে হত্যা, ছেলেদেরকে হত্যা করার আদেশ দিয়েছেন, একটু বিবেচনা করে দেখুন। বিবেচনা করার পর তখন বলছে কথাটা তো ঠিকই বলেছো তোমরা, তাহলে একটা কাজ করো, 1 বছর হত্যা করা যাবে আর 1 বছর হত্যা করা যাবে না, মানে 1 বছর ছাড় হলো। ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহর লীলা খেলা কে যেন বুঝতে পারে, আল্লাহর কুদরত কে যেন বুঝতে পারে। বন্ধুরে আমার, মুদ্দাই লাখ বুরা চাহে, মুদ্দাই লাখ বুরা চাহে, मगर क्या होता है, मुद्दई लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूरे खुदा होता है, मंजूरे खुदा होता है। नूरे हक शम्मा इलाही को बुझा सकता है कौन, नूरे हक शम्मा इलाही को
बुझा सकता है कौन, जिसका हामी हो खुदा उसको मिटा सकता है कौन। खुदाई पाइया खुदाई पाइया বিশ্ব বিজয়ে ছিল একদিন যারা, ছিল একদিন যারা খোদাই হারাই ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। ভাইরে আমার, বন্ধুরে আমার, এবার ফেরাউন পরওয়ানা জারি করে দিল। তাহলে ঠিক আছে, 1 বছর হত্যা করতে হবে না, আর 1 বছর হত্যা করতে হবে। আল্লাহর কুদরত দেখুন, যেই বছর ছাড়ের বছর ওই বছর হযরতে মূসা আলাইহিস সালাতু সালামের বড় ভাই হযরতে হারুন আলাইহিস সালাতু সালামের জন্ম হয়ে গেল। আর ওই বছর নিরাপদে হযরতে হারুন আলাইহিস সালাতু সালাম লালন পালন হয়ে গেলেন। এবারে আল্লাহর আবার কুদরত দেখেন, 1 বছর পরে আবার হারুন আলাইহিস সালাতু সালামের মা মানে মূসা নবীজির মা উনি গর্ভবতী হয়ে গেলেন, পেটের ভিতরে ছেলে ধারণ করে ফেললো, পেটের ভিতরে বাচ্চা মানে গর্ভধারণ করলো। কিন্তু ওই বাচ্চাটাকে আপনারা আমরা কি জানি, সারা পৃথিবীর মাটিতে সর্বপ্রথম যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল বানিয়েছিলেন, ওই রাসূলের আগে কোন নবীকে আল্লাহ রাসূল বানাননি। হযরত ইব্রাহিম এসেছিলেন, রাসূল ছিলেন না। হযরত নূহ আলাইহিস সালাতু সালাম এসেছিলেন, রাসূল ছিলেন না। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু সালাম এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও রাসূল বানাননি। দুনিয়ার মাটিতে সর্বপ্রথম রাসূল যাকে বানিয়েছিলেন তিনি হলেন হযরত মূসা আলাইহিস সালাতু সালাম। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ওই মূসা গর্ভে চলে এসেছে। এবার তো ওই বছর ছেলে জন্ম হলে হত্যা হবে, ছেলে জন্ম হলে হত্যা হবে। এবার মূসা তো জন্ম হবে, বাঁচে কি করে মূসা? মূসাকে বাঁচানো যাবে কেমন করে? চারিদিকে বডিগার্ড, পুলিশ, বিএসএফ আর মানে যে সমস্ত গার্ড মানে যে তায়নাত আছে। ধাত্রী মহিলা, গর্ভবতী মহিলাদের পিছে লেগে থাকছে, কখন এর বাচ্চা হবে যে দেখবো ছেলে না মেয়ে। এবারে আল্লাহর কারিশমা দেখেন ভাই, মূসা আলাইহিস সালাতু সালামের মা গর্ভবতী হয়ে গেছে, আছে পেটে মূসা, নবী মূসা। কিন্তু 5 মাস 6 মাস 7 মাস হয়ে গেল, পেট বাড়ে না। আচ্ছা ভাই বলেন, আমার মা খালারা 5 মাস 6 মাস 7 মাস যদি পেটে বাচ্চা থাকে তো পেটটা বাড়বে কি বাড়বে না? পেটটা উঁচা হবে কি হবে না? পেটে ছেলে আছে যার কারণে অবশ্যই উঁচা হবে। 8 মাস 9 মাস যখন হয়ে যায় তো আমার মা খালারা লজ্জার কারণে শরমে ওই পেট নিয়ে যেখানে সেখানে যেতে পারে না, শরম লাগে নাকি? লোকে দেখে কি করবে, পোতা গালা সব কি করবে, মজাক করবে। কি গে দাদি পুটলি লিয়া কুণ্ঠে, এটা লজ্জার ব্যাপার, শরমের কথা। তো পেটটা বেড়ে যায় অনেক। ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম নিয়ামত, সর্বপ্রথম মূসার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ। মূসার উপরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি শুনেন। হযরতে মূসা যখন পেটের ভিতরে চলে আসলেন তখন তার মায়ের পেটটাকে যেন উঁচু করলেন না। 6 মাস হয়ে গেল, পেট বাড়লো না। 7 মাসের মূসা হয়ে গেল, পেট বাড়লো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে তার মায়ের পেটে যেমন অন্যান্য বাচ্চা বাড়ে পেটের ভিতরে, ওই রকম ভাবে মূসাও যেন বাড়তে থাকে। 9 মাস হয়ে গেল কিন্তু বোঝা যায় না যে মূসার মা গর্ভবতী আছে। 10 মাস 10 দিন যখন হয়ে গেল, পেটটা পিঠে যেন লেগে আছে। এবারে 10 মাস 10 দিনে হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম যেন জন্ম হলেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ধাত্রী মহিলা বাড়ির ভিতরে ঢুকে পড়ল।
ধাত্রী মহিলা বাড়ির ভিতরে ঢুকে পড়ল, দেখে নিল মুসার মা তখন চিন্তিত হয়ে গেল। সুবহানাল্লাহ, আমি তো আমার ছেলে, আমার বড় ছেলে হারুনকে আমি বাঁচিয়ে নিতে পেরেছি। ছাড়ের বৎসরে সে যেন জন্মগ্রহণ করেছিল, কিন্তু মুসাকে কেমন করে বাঁচাবো? ধাত্রী মহিলা দেখেও নিল। সুবহানাল্লাহ, আল্লাহর দ্বিতীয় মেহেরবানি মুসার উপরে দেখেন, আল্লাহর দ্বিতীয় অনুগ্রহ মুসার উপরে দেখুন। সেই ধাত্রী মহিলা একেবারে চোখটা বড় বড় করে মুসা ছেলেটার দিকে যেন তাকিয়ে আছে। আল্লাহ এত সুন্দর করে মুসাকে জন্ম দিয়েছে, তার চেহারাটা এত সুন্দর, তার নাক নকশাটা এত সুন্দর, শরীরটা যেন এত হৃষ্টপুষ্ট, তাজা মোটা তাজা, দেখে যেন ধাত্রী মহিলাকে খুবই যেন ভালো লেগেছে। তার মহব্বত, তার ভালোবাসা ধাত্রী মহিলার অন্তরে যেন ঢুকে গেল যে হায় রে এই ছেলেটার ব্যাপারে, এত সুন্দর ছেলে, এত হৃষ্টপুষ্ট ছেলে, শুধু তাই নয়, শুধু সুন্দর ছেলে নয়, হৃষ্টপুষ্ট নয়, তার সাথে সাথে ওই ধাত্রী মহিলা বলছে ফারাআতিল কাবিলাতু বাইনা আইনাইহি নূরান মিন নূরিল্লাহি। হযরতে মুসা ছোট ছেলে যখন কোলে ওর মা নিয়ে আছে, কাপড় নিয়ে পরিষ্কার করার পরে তখন দেখছে ওই ধাত্রী মহিলা যে মুসার দুই কপালের মধ্যখানে ছোট ছোট বাল্বগুলো ভুলুক 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 করে যেমন জ্বলে, সেই রকম মুসার দুই কপালের মধ্যখানে, দুই চোখের মধ্যখানে যেন ভুলুক ভুলুক করে যেন কি একটা বাল্বের মতো চমকিছে। এটাই হলো নবুয়তের আলামত, এটাই হলো রসুলের আলামত রে বন্ধু। এবারে ওই ছেলেটাকে দেখে তখন ওই ধাত্রী মহিলা মুসার মাকে বলছে, মা বোন রে, ও বোন তুমি ভয় করিও না, তুমি ডরাইও না, ঘাবড়াইও না, তুমি চিন্তা করিও না। আমি আজ পর্যন্ত আমার জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত এইরকম সুন্দর ছেলে, এইরকম রূপরেখাওয়ালা ছেলে, আর এত হৃষ্টপুষ্ট আর এত খুবসুরত ছেলেকে আমি ছেলে যেন দেখিনি। আমার মায়া মহব্বত তোমার ছেলের অন্তরে ঢুকে গিয়েছে। আমি বাইরে পুলিশদেরকে বলবো না, কিলিং অফিসারদেরকে বলবো না, লুকিয়ে 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 তুমি তোমার ছেলেকে দুধ পান করাও আর তুমি তার লালন পালন করো। তাই আল্লাহ বলছেন ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতান লিতুসনা আলা আইনি। যখন মুসা নবী বড় হয়ে গিয়েছিলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা নবীকে একদিন সম্বোধন করে বলছে, মুসা রে, আমি তোমার উপরে কতগুলো যে অনুগ্রহ করেছি, কতগুলো তোমার উপরে নিয়ামত আমি দান করেছি, কতগুলো মেহেরবানি যে আমি দান করেছি, গণনা করা যাবে না। তার মধ্যে একটা দেখো, তুমি যখন জন্ম হলে তোমার দুশমন তোমার পাশে যেন বসে গেল, ওই ধাত্রী মহিলার অন্তরে আমি তোমার মহব্বতকে দীক্ষিত করে দিলাম, তোমার ভালোবাসা তো তার অন্তরের ভিতরে দীক্ষিত করে দিলাম, যাতে তার ভালোবাসা হয়ে কিলিং অফিসারকে, ফেরাউনের দলবলকে যেন না বলে দেয় তোমার জীবনকে বাঁচাবার জন্য। ধাত্রী মহিলা বলে বাইরে চলে গেল। টাইম দেখ। আচ্ছা ঠিক আছে, তো তো এবার ধাত্রী মহিলা তখন টুস 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 করে এক পা দুই পা করতে করতে বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে। পুলিশগুলো সব বলছে, ও মেয়ে, কাম হিয়ার, এখানে এসে। ই তখন বলছে, কিনে ডাকছে এখানে এসে, কি কইছো তোমরা? তুমি যে বাড়িখানে ঢুকলে, তোমাকে তো দায়িত্ব দেওয়া আছে যে গর্ভবতী মহিলার বাড়িতে ঢুকে দেখো যে আর বাচ্চা হয়েছে নাকি, ছেলে না মেয়ে। তুমি ঢুকলে আর মানে ছেলে হয়েছে নাকি, কাউরি ছেলে মেয়ে কিছু হয়েছে নাকি, কাউরি বাচ্চা হয়েছে নাকি? তুমি যে বাড়ি থেকে বের হইলে কিছু বলো না যে আমাদেরকে? বলছেন না। কি না? বলছে শোনো,
ও ভাই জানেরা আমার, এই যে বাড়ির যে মহিলাটি, এই মহিলাটির সঙ্গে আমি একসাথে পড়াশোনা করতাম, সে যেন আমার সহি, আমার বান্ধবী। আমরা এক জায়গাতে খেলাধুলা করতাম, চলাফেরা করতাম। আমি মাঝে মাঝে যখন সময় পাই, তখন আমি আমার বান্ধবীর সঙ্গে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য যাই। তার সঙ্গে কিছুক্ষণ অল্প স্বল্প আলাপ সালাপ করে আবার যেন বাড়ি থেকে বেরিয়ে আসে। আমি আলাপ সালাপ করার জন্য গিয়েছিলাম, এই বাড়ির মহিলার কোনো বাচ্চা কাচ্চা জন্ম হয়নি। কিন্তু বাইরে আমার বন্ধু আমার, সেই সমগ্র পুলিশের সন্দেহ হয়ে গেল যে না না না, হয়তো এই ধাত্রী মহিলা মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে, কোন রকমের কথা আছে জরুর, দাল মে কালা হে। এই সমস্ত পুলিশেরা চলো চেক করবো বাড়িতে, এ বাড়ির মহিলার বাচ্চা কাচ্চা হয়েছে নাকি চেক করব। মুসার একটা বোন ছিল, এত চালাক, সুবহানাল্লাহ, এত চালাক আর এত চতুর আর হুঁশিয়ার যে ওর মতন মনে হয় বনি ইসরাইলের ভিতরে কোনো মেয়ে অত হুঁশিয়ার আর চালাক ছিল না। এত বুদ্ধি আর এত তার ব্রেন। তার নাম ছিল মারিয়াম। ছোট্ট মেয়ে, পেন পিনা, লাথাড়া মেথাড়া একটা গাঞ্জি গাইতে ঘোরাফেরা করছে। সমস্ত পুলিশেরা যখন, ও কিন্তু খবর নিচ্ছে যে কি হচ্ছে আমার ভাইয়ের বিরুদ্ধে, পুলিশরা আসবে এই জন্য তারা পদক্ষেপ নিচ্ছে। মারিয়াম যখন দৌড়াতে দৌড়াতে এসে বাড়িতে এসে বলছে, মা গো, আমাদের গুধাকে মনে হয় বাঁচানো যাবে না, আমাদের গুধাকে মনে হয় বাঁচানো যাবে না, আমাদের ভাইকে বাঁচানো যাবে না। কেন? পুলিশেরা সবাই ওই মেয়েটার কথাকে মিথ্যা মনে করে দিয়ে তারা যেন চেকিং করার জন্য বাড়ির ভিতরে ঢুকছে। এই কথা আলোচনা করতে গিয়ে ইতিমধ্যে সমগ্র পুলিশ বাহিনী, ফেরাউনের পুলিশ বাহিনী ঘরের ভিতরে ঢুকে পড়েছে। আগনাতে জমজম হয়ে গিয়েছে, আর ঘরের ভিতরে মা বেটি এইরকম করে গল্প স্বল্প করতে আছে রে বন্ধুরে আমার। মা বলছে কি করা যায় রে মারিয়াম, মারিয়াম বলছে কি করা যাবে মা গো, আমাদের গুধা মনে হয় আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ইতিমধ্যে ঘরের ভিতরে যখন খটখট খটখট করে আওয়াজ দেয়, open the door, open the door, ইফতাহিল বাব, দরজা খুলো, দরজা খুলো। আর একবারে মুসাকে যে কোলে করে নিয়ে আছে, তখন একবারে হাক্কা বাক্কা হয়ে গেছে। ওই কি করবো আল্লাহ, কি করবো আল্লাহ, এ তো ফেরাউনের পুলিশ ঘরের ভিতরে ঢুকে গেল, এই তো আমার কোল থেকে তারা ছিনিয়ে নিয়ে চলে যাবে, বেটা তো শেষ হয়ে যাবে, আমার ছেলের মনে হয় জান বাঁচাতে পারলাম না, ছেলেকে নিয়ে চলে যাবে। বেহুশ হয়ে গেল, মাথার হুঁশ শেষ হয়ে গেল, দিশা হারিয়ে ফেললো। তখন কি করবে? আল্লাহর এগুলো লীলা খেলা নাকি ভাই? আল্লাহ কেমন করে মুসাকে বাঁচাবে? আল্লাহ লীলা খেলা দেখেন, মানে দিশা হারিয়ে গিয়ে তখন সামনের দিকে বাচ্চাটাকে এরকম করে ফেলে দেয়। যেমনই ফেলা, সামনের দিকে ছিল ভাই আমার একটা চুলহা, যেই চুলহার ভিতরে দাও 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 করে আগুন জ্বলছিল। ওই আগুনের ভিতরে মুসা ছোট্ট ছেলে, তাকে যেন নিক্ষেপ করে দেওয়া হলো। মুসা চুলার ভিতরে আর আগুন যেন দা দা করে জ্বলছে। এবারে আপনাদেরকে আমি প্রশ্ন করছি ভাই জানেরা, বলুন তো, যদি কোনো একটা ছেলেকে আগুনে ফেলে দেওয়া হয়, আগুন যদি ধা ধা করে জ্বলে, তাহলে ছেলেটাকে বাঁচতে পারবে কি বলে? বাঁচতে পারবে? ছেলেটা পুড়ে ছাই হয়ে যাবে না? শেষ হয়ে যাবে, মরে যাবে, বাঁচবে না। কিন্তু রাব্বুল আলামিনের লীলা খেলা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন যে মুসার মাকে বলেছেন, মুসার মা ওয়াহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি। আল্লাহ রাব্বুল আলামিন মুসার মাকে বলেছেন, মুসার মা শুনো, তুমি তোমার ছেলেকে দুধ পান করাও, লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে তুমি তাকে লালন পালন করো। ভয় যদি করো যে কেউ জেনে ফেলেছে, তাহলে তুমি একটা সন্দক ওয়াটার করো, বাক্স বানিয়ে দিয়ে বাক্সর ভিতরে তোমার ছেলেকে দিয়ে নদে তুমি ভাসিয়ে দিও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ওয়া ইন্না রাদু ইলাইকা। এ মুসার মা,
যখন তুমি তোমার ছেলেকে বাক্সের ভিতরে ভরে দিয়ে নীল নদে যখন তুমি ভাসিয়ে দিবে, তখন তোমার কলেজা থরথর থরথর করে যেন কাঁপবে, তোমার বুকটা যেন ফড়ফড় ফড় করে কাঁপবে, তুমি তোমার চোখ দিয়ে অশ্রুভাবে কাঁদবে, আর চিন্তায় চিন্তিত হয়ে যাবে। কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি মুসলমান, আমি যেমন ধাত্রী মহিলার ভিতরে মহাব্বত দিয়ে বাঁচিয়েছি, তোমার ছেলেকে কি করে বাঁচাতে হবে সেটা হলো আমার ব্যাপার। আমি তোমাকে যে রকম গুলো কাজ করতে বলছি সেগুলো করে দাও। তুমি খবরদার তোমার ছেলেকে পানিতে ভাসাবার সময়তে তুমি চিন্তা করবে না, ভয় করবে না যে আমার ছেলেকে সমুদ্রের কোনো মাছ কোনো জন্তু এসে খেয়ে নিবে, আমার ছেলে মরে যাবে, এই বলে খবরদার চোখ দিয়ে অশ্রু বের করবে না। আমি তোমার সঙ্গে ওয়াদা করছি রে মুসলমান, এ মুসলমান, তোমার সঙ্গে আমি ওয়াদা করছি, তোমাকে দুটো বিরাট বড় নিয়ামত আমি নদীতে, নীল নদে তুমি ভাসিয়ে দাও। আর কেমন করে বাঁচাতে হবে, একদিন না একদিন আমি আমার কৌশলে, একদিন না একদিন আমি আমার কৌশলে, আমার কুদরতি তোমার কোলে তোমার মোসাকে আমি ফিরিয়ে দিব। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এটা হলো এক নম্বর শুভ সংবাদ। আর দ্বিতীয় নম্বর শুভ সংবাদ, ওয়াজাইলু মিনাল মুরসালিন। এ মুসলমান, তোমার যেই ছেলেটাকে তুমি বাক্সের ভিতরে ঢুকিয়ে নীল নদে তুমি ভাসিয়ে দিতে যাবে, সেই ছেলেটা যেমন তেমন বনি ইসরাইলের ছেলে নয়, সেই ছেলেটা যেমন তেমন সাধারণ ছেলে আমার দরবারে হয়নি, সাধারণ ছেলে আমার কলমে হয়নি, লৌহে মাহফুজে মুসা নামটা যেমন তেমন ছেলে হয়নি। তোমার ছেলে আজকে তুমি সামান্য তোমার ছেলে মনে করছো না, শুভ সংবাদ নিয়ে নাও। দ্বিতীয় নম্বরের, তোমার ছেলে যখন বড় হবে, সাবান যখন হয়ে যাবে, তখন সমগ্র মিশরবাসীদের জন্য আমি তাকে নবী বানাবো। এবং নবীর সঙ্গে সঙ্গে আজ পর্যন্ত কোন নবী যতদিন এসেছে আমি কাউকে রাসূল যেন বানাইনি, তোমার ছেলেকে আমি নবীর সঙ্গে সঙ্গে রাসূলও বানিয়ে দেব। এই দুটি শুভ সংবাদ তোমাকে আমি দিয়ে দিলাম। এবারে মুসা আলাইহিস সালাম, মুসা ছোট্ট ছেলে কোথায় আছে এখন বর্তমানে? আগুনে, চুলার ভিতরে নাকি? আর চুলার ভিতরে ধা 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 করে আগুন জ্বলছে, ধা ধা করে আগুন জ্বলছে। আর পুলিশ বাড়িতে ঢুকে গেছে, পুলিশ বাড়িতে ঢুকে 9:30 পর্যন্ত না, 9টা ধা ধা করে আগুন জ্বলছে। আর পুলিশ বাড়ির ভিতরে ঢোকার জন্য দরজাতে ঠক 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 করে মানে আওয়াজ দিচ্ছে, মানে দরজা খটখটাচ্ছে। এবার আপনাকে একটা হাদিস বলি, মুসা কেমন করে বের হলো, মুসা কি হলো, পুড়লো না জ্বললো না কি হলো, পুলিশ কেমন কি হলো, তার আগে একটা কথা বলে দিই। ঘটনাটা আপনারা শুনবেন তো, শুনবেন কিনা, মুসাকে বের করবেন কিনা আগুন থেকে, পুলিশ কি করলো ভিতরে, তার আগে একটা কথা বলে দিই আপনাকে, ইনশাআল্লাহ আপনাকে শোনাবো। একজন লোক মরুভূমিতে চলে যাচ্ছে, কোন জায়গায় সফরে যাচ্ছে, সফরে যেতে 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 হঠাৎ করে উপরে দেখছে তো কালো ঘন হয়ে মেঘ উঠে গেছে, কালো আর ঘন হয়ে মেঘ উঠে গেছে, চারিদিক অন্ধকার, রাতের মতো অন্ধকার হয়ে গেল, রাতের মতো অন্ধকার। আর ইতিমধ্যে তখন আকাশ থেকে একটা আওয়াজ শুনছে, আকাশ থেকে একটা আওয়াজ শুনছে, শব্দ শুনছে। আর দেনেওয়ালা আওয়াজ করনেওয়ালা, শব্দটা শব্দ দেনেওয়ালা কে? আল্লাহ। সকলে জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের উপর থেকে যেন বলছে, ওই মেঘ যে কালো আধার হয়ে যে মেঘ উঠে আছে, ওই ভদ্রলোক যে সফরে বেরিয়েছে, মেঘকে দেখে ওপরে যেমন দেখেছে, এই শব্দ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শুনতে পাচ্ছে। ইসকে হাদিকাত
ফুলানিন, ওরে মেঘ তুমি এত দেরি কেন করো রে মেঘ, এ বাদল তুমি এত বিলম্ব কেন করো, তাড়াতাড়ি করে তুমি বর্ষে যাও, তাড়াতাড়ি করে তুমি বৃষ্টি বর্ষে যাও, কেননা আমার অমুক বান্দার বাগানে খেজুরের গাছগুলো শুকিয়ে গিয়েছে, খেজুরের বাগানে পানি নেই, পানি না থাকার কারণে তার গাছের জড়গুলো শুকিয়ে গিয়েছে, আর গাছের জড় শুকাতে গেলে পাতাগুলো শুকিয়ে যাবে, আর পাতা শুকাতে গেলে খেজুরগুলো শুকিয়ে যাবে, খেজুরগুলো যেন হবে না। আমার সেই প্রিয়তম বান্দা এবং সেই লোকটার নাম নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন যে আমার অমুক বান্দা আব্দুল্লাহ বান্দার বাগানে পানির প্রয়োজন আছে, যদি 1-2 দিন যদি পানি না হয় তাহলে তার খেজুরের গাছগুলো শুকিয়ে যাবে, আর থক্কার থক্কা খেজুরে ছক্কা মানে যে গোচ্ছার গোচ্ছা খেজুর ধরে আছে, সমস্ত খেজুর গুলো শুকিয়ে বরবাদ হয়ে যাবে রে। তাড়াতাড়ি ওটা দিয়ে আসছি, খেজুর গুলো চলে আসছে, খেজুর গুলো শুকিয়ে যাবে, এই জন্য তাড়াতাড়ি করে বর্ষে যাও। ওই লোকটা তখন দেখে কিছুক্ষণের মধ্যে ঝমঝম করে বৃষ্টি বর্ষিতে আরম্ভ করলো। এবার বুঝে নিল যে আল্লাহ রাব্বুল আলামিনের কোন এমন মাহবুব ভালোবাসা বান্দা রয়েছে যার বাগানে আল্লাহ পানির ব্যবস্থা করলেন। আমি ওই বান্দার আল্লাহর ওই প্রিয়তম বান্দার সঙ্গে যতক্ষণ পর্যন্ত দেখা না করব, ওই বান্দার সাথে আমি সাক্ষাৎ না করব, অতক্ষণ পর্যন্ত আমি আমার গন্তব্যস্থানে আমি যাব না। ফিরে গেল, পানির সাথে 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 ওই বাগানের ভিতরে ঢুকে গেল, বাগানের ভিতরে ঢুকে যে বলছে আসসালামু আলাইকুম বাবজি সাহেব, কেমন আছেন, কেমন আছেন বলুন। বলছে আলহামদুলিল্লাহ, আপনার নামটা কি? বলছে আমার নাম অমুক আব্দুল্লাহ। বলছে ঠিকই তো, এটাই নাম তো আমি আল্লাহ আকাশের ওপর থেকে শুনেছি। তো ভাইজান আপনি বলেন তো, আমার বাপজি হিসেবে আপনি বলেন তো, কোন এমন আপনি আমল করেন পৃথিবীর মাটিতে এত আল্লাহর ভালোবাসা আপনি হয়ে গিয়েছেন, আল্লাহর এত প্রিয়তম বান্দা আপনি হয়ে গেছেন যে পাঞ্জরে অনেকগুলো আরো বাগান আছে, ওই বাগানে পানির প্রয়োজন রয়েছে, খটখট খটখট করছে জমিন, তাদের গাছগুলো শুকিয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ ওদের জন্য পানির ব্যবস্থা করলেন না, ওদের জন্য মেঘের ব্যবস্থা করলেন না। আর খাস করে আপনার বাগানের জন্য, আপনার গাছের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পানির ব্যবস্থা করে দিলেন। বলেন তো কোন এমন আমল আপনি করেন যে আমলের কারণে আল্লাহ এত আপনার উপরে সহায়? বলে শুনো, আমার খেজুর যতগুলো হয় ওই খেজুরগুলো প্রথমে আমি পড়ার পরে 3 ভাগে বিভক্ত করি। সর্বপ্রথমে যেই ভাগটা আমি যেই ঢেরটা খেজুরের লাগাই, ওই সময়তে অনেকগুলো ফকির ফাকরা মিসকিন আমার বাগানে এসে যেন হুজুম লাগিয়ে দেয় যে ওই বুড়ো লোকটা আজকে খেজুর পাড়বে, খেজুর পাওয়া যাবে। অন্য লোকের বাগানে মিসকিন গুলো ফকির গুলো যাবে না, কিন্তু আমার বাগানে চলে আসে। সর্বপ্রথমে আমি আমার ওই প্রথম ঢের থেকে আমি ওই ফকির মিসকিন গুলোকে ওই খেজুর গুলোকে বিতরণ করে দিই। দ্বিতীয় নম্বরে আমি আমার বাড়িতে ভরণ পোষণের জন্য রেখে দিই। তৃতীয় নম্বরের অংশটা এই বাগানের খরচের জন্য রেখে দিই। তখন সেই লোকটা বলছে সুবহানাল্লাহ, বুঝে গিয়েছে আর বলতে হবে না। আপনি যে আল্লাহর রাহে দান করেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তাতে দান করেন, এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন আলা আকাশ থেকে আপনার পানি ব্যবস্থা করে দিয়েছেন। ভাইজান আজকে কেন আপনি এত পেরেশান হবেন? আরে ধান শুকিয়ে গেল, আরে মাকড় শুকিয়ে গেল, পানি দিতে হবে, পানি না হলে তো মরে যাবে, পানি না হলে তো শুকিয়ে যাবে। নামাজ পড়েন, রোজা রাখেন, আর সবচেয়ে বড় কথা দান করেন। ওই লোকটা দান করার কারণে তার বাগানে আল্লাহ পানির ব্যবস্থা, যে সময় পানি হওয়ার কথা নয়, বৃষ্টির কোনো কথাই ছিল না, কিন্তু আল্লাহ আকাশ থেকে তার জন্য খাস করে বৃষ্টি দান করলেন। এটা কোনো কি আমি সোনা ভানের কাহিনী বলছি না, জুলাইখা খায়রুল হাসানের কিতাব থেকে বলছি, একেবারে সত্য হাদিস, সহিহ হাদিস বলছি। আপনাকে মানাটা উচিত, আপনাকে বিবেক থেকে এই চিন্তা ভাবনা করাটা উচিত। আপনারা আমরা ওই মুসলমান না, ইমানের ফরক। আসেন তো ভাই, সর্বপ্রথমে আজকে
মহেশপুর বাহরুল উলুম মাদ্রাসা, মহেশপুর বাহরুল উলুম জুনিয়র মাদ্রাসা, মহেশপুর বাহরুল উলুম জুনিয়র মাদ্রাসা। মাশাআল্লাহ, অনেক দিন থেকে মাদ্রাসা চলছে। আমি যখন ফতেপুরে পড়াতাম, তারপরে চলে গেলাম মালদা, মালদা থেকে এখন চলে এসেছি আবার কিষানগঞ্জ। তো ফতেপুর থাকাকালীন আপনাদের এখানে আসতাম, এই মাদ্রাসা ঘোরাফেরা করতাম। মাশাআল্লাহ, খুব ভালো চলতো, এখনো ভালো চলছে। মাশাআল্লাহ, দেখে আমি খুব খুশি হলাম। এই মাদ্রাসাকে জিন্দা রাখতে হবে, কায়েম রাখতে হবে। মহেশপুরের লোককে আমি ধন্যবাদ জানাই, এলাকার লোককে ধন্যবাদ জানাই। আসেন, আপনার খেতি বাড়ি আল্লাহ করবে। আপনার কোনোদিন মাকই, এই যে দেখেন বৃষ্টি হলো, আলু মরে গেল, আলু মরে গেল। আর একটা কথা বলবো, বলে মুলি সাহেব তুমি বড়াই করছো নাকি? বড়াই নয়, আমি 1 বিঘা আলু লাগিয়েছি, 1 বিঘা আলু লাগিয়েছি। তো আলু লাগার তারপর দিনে বৃষ্টি হলো না, বৃষ্টি হলো, বৃষ্টি হয়ে একবারে ডুবে গেল। আমার পাশে অনেকই লোক আলু লাগিয়েছে, সবারই আলু সরে গেছে। যখন বৃষ্টি হয় তখন সব বলছে কি যায়, কতগুলা লোক বলছে কি যে আলু গালা লাগালাম আর আল্লাহ মেঘ দিয়ে দিলে সব বরবাদ হয়ে যায়। না, আল্লাহর শুকরিয়া মানাও। আর যখন বৃষ্টি হয় তখন আল্লাহর কাছে দোয়া করতে হয়, ওই সময় আল্লাহ দোয়া কবুল করে। তখন আমি দোয়া করেছিলাম, আল্লাহ এই বৃষ্টিকে তুমি আমার জন্য রহমত বানিয়ে দাও, এই বৃষ্টিকে আমার জন্য কল্যাণ বানিয়ে দাও, এই বৃষ্টিকে আমার জন্য খায়র ও বরকতের মাধ্যম বানিয়ে দাও। এই বৃষ্টিতে ক্ষয়ক্ষতি যেন আমার না হয়। আল্লাহ ফসল লাগিয়েছি, ফসল যেন কোনো নষ্ট না হয়। অবশ্যই আল্লাহর কাছে আমি এই দোয়া করেছি আর আল্লাহ দোয়া কবুল করেছে। একটাও আলু বরবাদ হয়নি, আর অন্যান্য ভুঁইয়ের আলু সব পচে সরে শেষ হয়ে গিয়েছে। আল্লাহ দোয়া কবুল করেছে। এই জন্য বৃষ্টির সময় দোয়া কবুল হয়। বৃষ্টি যখন হবে তখন দোয়া করবেন, আর দেখেন আল্লাহর উপরে ভরসা করবেন, আল্লাহর রাহে দান করবেন, ইনশাআল্লাহ আপনার ফসলকে আল্লাহ বাঁচিয়ে দিবে। আসেন তো মাদ্রাসা, মহেশপুর মাদ্রাসা, মহেশপুর বাহরুল উলুম জুনিয়র মাদ্রাসার জন্য সর্বপ্রথমে কোন এমন আমার ভাই আছেন, কোন আমার বন্ধু আছেন, কোন আমার বাপজি সাহেব আছেন, কোন আমার ভাই আছেন, প্রথমে 5,000 টাকা দেবেন, 5,000 টাকা, 5,000 টাকা দেবেন। তাড়াতাড়ি করে আসুন। 5,000 টাকা কোন এমন ভাইজান আছেন, আপনার খেতি বাড়ি যত আছে আল্লাহ দেখশন করবে। আপনি শুধু মেহনত করে যান, ইনশাআল্লাহ বরবাদ হবে না। এখন মাকই আপনি লাগাচ্ছেন, এত খরচ, এত বিছনের দাম মহঙ্গা, খাদের এত দাম, ইনশাআল্লাহ আপনার বরবাদ হবে না। একজন লোক 18 বিঘা মাকই করেছিল, আর যখন 18 বিঘা মাকই লাগিয়েছিল, আর যেদিন মাকই পাকবে তার কিছুদিন আগে এমন ভাবে সুপার সাইক্লোন আসলো, মাকই সমস্ত ধ্বংস হয়ে গেল। লোকটা বাড়িতে বসে বসে কান্না করছে, সুবহানাল্লাহ, কর্জা করে মাকই লাগিয়েছিলাম, কর্জা আদায় করবো কেমন করে? ভাই আমার, এই জন্য আপনাকে বলছে আসেন, 5,000 টাকা আপনার ক্ষেতের নামে, আপনার ক্ষেতের নামে, নিজের নামে, যারা মারা গেছে, আপনার মা বাপ আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে, 5,000 নাকি বাবজি কত আছে শুনেন। হাই সাহেব শুনেন, একটু শুনেন। আপনি প্রথম না, আপনাকে 5,000 ডর দেখাই না, আরে মশাবা ডাক পারে না হাই সাহেব। তো হাই সাহেব ডরে চলে যায় কি যে আমাকে 5,000 চক্করে ফেলবে নাকি বলছে। তো না, তো যারা পারবেন আপনার কাছে জবরদস্তি নিতে পারা যাবে না। আপনি খুশি মনে দেন তো তাহলে হবে, না হলে আর দান খুশি মনে দিতে হয়। হাজী ফরিজউদ্দিন সাহেব উনি 1,000 টাকা দান করলেন। আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো। 5,000 নাই, কেউ যদি না পারেন তাহলে 2,000 টাকা করে আসেন তো ভাই, তাড়াতাড়ি করে 5 জন 2,000 করে। আল্লাহ, এতগুলো বললাম তো কোনো কি আসর হলো না ভাই? দিমাগের ভিতরে কিছু ঢুকলো না, ব্রেনে কিছু গেল নাকি? কি চাদর কে দিয়েছে ভাই? ও, তোমার বড় ভাই মারা গেছে, তোমার মা দিয়েছে ছেলের জন্য। কি নাম তোমার? মানিরুল ইসলাম। তার মা দিয়েছে, বড় ছেলে, তার মায়ের বড় ছেলে মানে মানিরুলের ভাই মারা গেছে, যার জন্য একখানা চাদর দান করেছে, বেশ দামি চাদর। 500 টাকা দিয়েছে মানিরুলের মা। তুমি কিছু দিবে না? জি আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। মানিরুল ইসলাম সাহেব
উনি দিলেন 2000 টাকা। আর ওনার মা বড় ছেলে মারা গেছে, তার রুহের মাগফিরাতের জন্য একটা চাদর আর 500 টাকা, মানে 2500 টাকা ওই পরিবার থেকে আর একখানা বড় চাদর দিয়েছে। একটু সংক্ষিপ্ত দোয়া করে দেন তো। যিনারা দিবেন ভাই তাড়াতাড়ি করে দেন, যে যতটা দিবেন আসেন তো, আর আপনাদেরকে বলবো না যে এতটি দেন এতটি দেন, যে যতটা পারেন খুদরা দান 10 20 5 100 200 300 যা পারবেন আপনি তাড়াতাড়ি করে দেন। আমার শ্রদ্ধেয় ভাই জনাব মৌলানা ইমদাদুল হক রহমানী সাহেব উনি এসে গেছেন, উনাকে বসিয়ে রেখে বেশি কালেকশন করাটা ঠিক হবে না, আর দুঃখ কষ্ট দেওয়া ঠিক হবে না। তো আপনারা তাড়াতাড়ি করে 2-3 মিনিটের ভিতরে আসেন। তো ইনার জন্য একটা সংক্ষিপ্ত দোয়া করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على خير خلقه وصحابه أجمعين। হে দয়াময় রহিম রহমান, আমার ভাই মনিরুল ইসলাম সাহেব ওনার মা একখানা বড় চাদর দান করেছে এবং 500 টাকা দান করেছে। ওনার বড় ছেলে মারা গিয়েছে, কবরবাসী হয়ে গিয়েছে। রব্বুল আলামিন জানেন কি অবস্থায় রয়েছে। আল্লাহ গো মনিরুল ইসলাম 2000 টাকা দান করেছে। রব্বুল আলামিন ছেলে এবং মায়ের দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন যে এই ছেলেটা কবরবাসী হয়ে গিয়েছে, আল্লাহ জানি না কি অবস্থায় রয়েছে। আল্লাহ যদি কোনো আযাবে কবরে আক্রান্ত হয়ে থাকে, এই দান বিনিময় আযাবে কবরকে মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে। আরো একজন ভাই মায়ের নামে করেছেন 1000 টাকা দান। এই দান কবুল করো পাক সুবহান। মা যদি থাকে কোনো বিপদেতে উদ্ধার করে নাও খোদা তুমি নিজের রহমতে। মা যদি থাকে কবরেতে আযাবে কবর মাফ করো খোদা তুমি এই দানেতে আযাব কবর তুমি তার মাফ দিবে করিয়া। জান্নাত কবরে আল্লাহ জান্নাতে বিছানা দিও গো বিছাইয়া। ও গো বারে পাক পারবার স্থান দিও তুমি তাকে জান্নাতে মাজার। আমিন সুম্মা আমিন। আসেন ভাই তাড়াতাড়ি করে, মাত্র 5 মিনিট সময়। কালেকশন না দিলে কি জালসা কামিয়াব হবে? যে যতটা পারেন তাড়াতাড়ি করে দেন। কৌসার আলী সাহেব শুনেন 1000 টাকা আর একখানা করে দেন তো। আচ্ছা কৌসার আলী সাহেব 1000 টাকা করিলেন দান। এই দান কবুল করো পাক সুবহান। শ্বশুর শাশুড়ির নামে, শ্বশুর শাশুড়ির নামে আর পুরুষের নামে। শ্বশুর শাশুড়ির নামে সিরাজুলের মা আর পুরুষের নামে দিয়েছে 1000 টাকা দান। আল্লাহ এই দুইজনে দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। শুনিলাম তারা আছে কবরেতে, রুহি রো মাগফিরাত করো খোদা তুমি নিজের রহমতে। কবর তাদের উজ্জ্বল দিবে করিয়া, জান্নাতি বিছানা আল্লাহ কবরে দিও গো বিছাইয়া। কিয়ামতের মাঠে দস্তে মোবারক হতে হজে পানি পান করাইবে নিজের রহমতে। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসেন তাড়াতাড়ি করে 2-3 মিনিটের ভিতরে, যে যতটা পারেন তাড়াতাড়ি করে দেন। আরে কমস কম তো 10-15-20 টাকা করেন। আরি কত কাল কান্দাবি রে দয়া। মাশাআল্লাহ মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব 500 টাকা করেছেন দান। আল্লাহ এই দানকে কবুল মঞ্জুর করে নাও। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। তার রুজি রোজগারে বরকত দান করো। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যতে উন্নতি দান করে দাও। আমিন সুম্মা আমিন। আর কত কাল কান্দাবি রে দয়া। দাদুর নামে আব্দুল কালাম, দাদু মারা গেছে না? দাদু আবুল কালাম সাহেব দাদুর নামে 1000 টাকা দান করেছে, দুয়ার দরখাস্ত জানিয়েছে। রব্বুল আলামিন আবুল কালামের দাদু মারা গিয়েছে, আল্লাহ কবর
কবরবাসী হয়ে গেছি। আল্লাহ গো জানি না কবরের ভিতরে কি অবস্থায় রয়েছে। আল্লাহ যদি কোনো আযাবে আক্রান্ত হয়ে থাকে এই দান বিনিময় আযাবে কবরকে মাফ করে দাও, কবরকে গুলে গুলজার করে দাও, কবরকে নূরে মুনাওয়ার করে দাও, কবরকে প্রশস্ত করে দাও, কবরে আরামের আসবাবকে পাঠিয়ে দাও। আরো একজন ভাই আমার 100 টাকা দান করেছে, এহ দান কবুল করে নাও আল্লাহ, রুজি রোজগারে বরকত দান করো, ও সবারে যেতে দান করো, আমিন সুম্মা আমিন। কি নাম আপনার? শাহজাহান বাবা জীবিত আছেন না মারা গেছে? আহা আমার ভাই শাহজামাল সাহেব, রব্বুল আলামিন আমার ভাই শাহজামাল সাহেব উনি 300 টাকা দান করেছে, বাবা মারা গেছে, কবরবাসী হয়ে গেছে, জানি না কি অবস্থায় রয়েছে কবরের ভিতরে। আল্লাহ যদি কোনো আযাবে আক্রান্ত হয়ে থাকে এই দান বিনিময় আযাবে কবরকে মাফ করে দাও, কবরকে উজ্জ্বল করে দাও, কবরকে নূরে মুনাওয়ার করে দাও, কবরকে প্রশস্ত করে দাও, কবরের জীবনকে আরামের জীবনে পরিণত করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিরহমাতিকা আমিন সুম্মা আমিন। আব্দুল তওবা আমার বাপজি সাহেব দিলেন 100 টাকা দান, এই দান কবুল করো পাক সুবহান, মিটা দিয়ে দাও খোদা মনে রবে মান আমিন আমিন। আর কত কাল কান্দাবি রে দয়াল, আর কত কাল আমার বাপজি সাহেব জার্জিস আলী সাহেব দিলেন 500 টাকা দান, বাপ মা মারা গিয়েছে, আল্লাহ জানি না কি অবস্থায় কবরের ভিতরে রয়েছে, যদি কোনো আযাবে আক্রান্ত হয়ে থাকে এই দান বিনিময়ে আল্লাহ তারা যাবে কবরকে মাফ করে দাও, আল্লাহ তাদের রুহের মাগফিরাত করে দাও, তাদের কবরকে উজ্জ্বল করে দাও, নূরে মুনাওয়ার করে দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ গো নবীর দস্তে মোবারক দারাতে কওসে হজ কওসারে পানি পান করার সুযোগ দান করে দিও আল্লাহ, আরশের ছায়াতে জায়গা দান করে দিও, নেকির পাল্লা ভারী করে জান্নাতুল ফেরদাউস স্থান দিও, আমিন সুম্মা আমিন। এবার ছেড়ে দিচ্ছে নাকি? ছেড়ে দিচ্ছে। কি নাম ভাই আপনার? হ্যাঁ কি নাম আপনার? হ্যাঁ বদরুদ্দিন। আমার ভাই বদরুদ্দিন মৃত্যু বাবার নামে করেছে 500 টাকা দান, আল্লাহ গো জানি না তার বাবা কি অবস্থায় কবরের ভিতরে রয়েছে, আল্লাহ নীরব নগরে বাবা শুয়ে আছে, আল্লাহ জি মুর্তজা আলী সাহেব আর একজন ভাই জান আমার 300-400 টাকা দিয়েছে দান, তিনজনে দান আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এদের মৃত ব্যক্তি যারা কবরে আছে আল্লাহ তাদের রুহের মাগফিরাত করে দাও, কবরকে উজ্জ্বল করে দাও, নূরে মুনাওয়ার করে দাও, কবরকে তাদের প্রশস্ত করে দাও, আমিন। এবার ভাই হ্যাঁ আপনারা দান যথেষ্ট দিবেন, আমি খালি শুরুয়াতটা করে দিলাম, শুরুয়াতটা করে দিলাম। এটা উর্দুতে প্রবাদ বাক্য আছে, अगर आगाज अच्छा हो तो अंजाम भी अच्छा होगा, न क्या? अगर आगाज अच्छा हो तो अंजाम भी अच्छा होगा। तो আপনারা শুরু ভালো করে দিলেন, শুরু করে দিলেন দানের পর্বটা। হ্যাঁ কি নাম তোমার? আচ্ছা এই ছেলেটার নানার পায়ের অসুবিধা, যার জন্য এর ছেলেটার নানা 300 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ মাদে বিলবাস রাব্বান নাজ ওয়াসফান্ত শাফি লা শিফা শিফা আল্লাহ ইউগাদিরু সাব থেকে অব্যাহতি দান করে দাও, আল্লাহ তার রুহের মাগফিরাত করে দাও, কবরকে উজ্জ্বল করে দাও, কবরকে নূরে মুনাওয়ার করে দাও, কবরকে প্রশস্ত করে দাও, কিয়ামতের ময়দানে নেকির পাল্লা ভারী করে জান্নাতুল ফেরদাউস স্থান দিয়ে দিও, আমিন সুম্মা আমিন। আমার বাপজি সাহেব সুবহানাল্লাহ, স্ত্রী কতটা, স্ত্রীর কতটা কদর আমার বাপজি সাহেবকে জিজ্ঞাসা করে নেন। স্ত্রী মারা গিয়েছে জল্লুর রহমান সাহেব, ওই স্ত্রী নীরব নগরে শুয়ে আছে, আজ ওই স্ত্রীর নামে 500 টাকা দান করেছে। আল্লাহ রব্বুল আলামিন তার স্ত্রী যদি কোনো আযাবে আক্রান্ত হয়ে থাকে এই দান বিনিময়ে আল্লাহ তার আযাবকে maaf করে দাও, তার রুহের মাগফিরাত করে দাও, কবরকে উজ্জ্বল করে দাও, আল্লাহ তার কবরকে জান্নাতে বাগান বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিরহমাতিকা আস্তাগফিরু, আমিন আমিন। এবার আপনারা বসুন আর মোটা করে আপনারা আমার শ্রদ্ধেয় ভাই এমদাদুল হক সাহেবের হাতে আপনারা দানটা দিবেন। দান আপনাদের হলো না, শুধু আপনারা শুরু করলেন তো, আর আপনারা
যথেষ্ট পরিমাণে দান করবেন, যাতে যেন এই জালসা কামিয়াব হয়। মাদ্রাসার যেগুলো মানে যে প্রয়োজন আছে সে প্রয়োজনগুলো যেন সারে এইরকম হিসাবে আপনারা দান করবেন। জালসাতে আমিন। ধন্যবাদ মাওলানা কি নাম সালাউদ্দিন সাহেব এতক্ষণ ধরে যে বক্তব্য রাখলেন এবং দান যে কালেকশন করলেন, সংগ্রহ করলেন, এর জন্য ওনাকে অশেষ ধন্যবাদ। এরপরে আসছে আমাদের ইমদাদুল হক রহিমি সাহেব, দক্ষিণ দিনাজপুর। এবার দুটো কথা আপনাদের বলবো। আমাকে আপনারা সবাই চিনেন, সবাই জানেন আমি এখানকারেরই ছেলে। এখানেই মানুষ হয়েছি, এখানে বড় হয়েছি, এখানে